আজ শুক্রবার 7ই চৈত্র 2025 সালের 21শে মার্চ। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আজ আপনারা সন্ধেবেলার সময় যদি পারেন 108 বার জপ করুন। মহিলা যারা আছেন তারা আজ সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লক্ষ্মীর ঘটের সামনে বসে সাদা রঙের বস্ত্র অথবা লাল রঙের বস্ত্র পরিধান করে লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন। বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালী পড়ে কোনো লাভ নেই, ওটা গুরুবার চেষ্টা করুন। আজ শুক্রবার লক্ষ্মীবারে লক্ষ্মীর পাঁচালী পড়বার, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। যারা লক্ষ্মীর পাঁচালী পড়বেন তারা নিরামিষ খাবেন। প্রেমের জীবনে বাধা বিপত্তি যদি থেকে থাকে, সম্পত্তি তৈরিতে, ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে, ক্রিয়েটিভ জগতে বা আপনার ল্যাভিশ লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে, ফেমাস হতে গিয়ে প্রবলেম ফেস করছেন বা ক্রিয়েটিভ জগতে কোনো প্রবলেম ফেস করছেন, তাহলে শুক্রের মজবুতি অত্যাবশ্যক। এমনকি আমাদের গোপনাঙ্গ সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকলেও শুক্রের মজবুতি অত্যাবশ্যক। ডোপামিন হরমোন, যেটা আমাদের হ্যাপিনেসের কারক তত্ত্ব, সেটি বৃদ্ধি করতে গেলেও শুক্রের মজবুতি অত্যাবশ্যক। স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গঙ্গা জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন, লক্ষ্মীর নাম জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং অর্থ, এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। যারা গর্ভবতী মায়েরা আছেন, প্রেগনেন্ট মহিলা যারা আছেন, সাবধানে হাঁটাচলা করুন। যারা ধূমপান মদ্যপান করে তাদের থেকে একটু দূরত্বতা বজায় রাখুন। গর্ভস্থ শিশুর উপরে খারাপ প্রভাব কিন্তু পড়তেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। কোনো স্থানে ভ্রমণে যদি যান, মূল্যবান জিনিসপত্র, লাগেজগুলিকে সঠিক স্থানে রাখুন। কোনো কিছু হারিয়ে যেতে পারে, চুরি কিন্তু হয়ে যেতেই পারে। পার্সটিকে বিশেষ করে নিরাপদ স্থানে রাখুন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। আপনি আপনার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। স্বামী স্ত্রী ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া যদি বেশি দূর টানেন, তাহলে বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতিতে কিন্তু পৌঁছে যেতে পারেন। এরকম করা থেকে বিরত থাকুন। আর যারা বিবাহের যোগ্যা আছেন তাদের বৈবাহিক বন্ধনে প্রবেশ করবার জন্য দিনটি অত্যন্ত শুভ। অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু আসতে পারে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে। প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখতে হবে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। এ বিষয়ে আপনারা অত্যন্ত সজাগ দৃষ্টি বজায় রাখুন।